বিগ ব্রেকিং নিউজ, প্রত্যেক বৈধ ভারতীয় পেতে চলেছে সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কিভাবে আপনারা এই সিটিজেনশিপ কার্ড পেতে পারেন, এর জন্য কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে, কোথা থেকে আপনারা ফর্ম পাবেন বা কোথায় গিয়ে আপনাদের এই আবেদনটা করতে হবে, সঙ্গে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে, কোন সব ভারতীয় যারা কিন্তু এই সিটিজেনশিপ কার্ড পাবে না, কারা পাবে কারা পাবে না, কী কী ডকুমেন্ট লাগবে, কবে আপনারা আবেদন করতে পারবেন, কোথা থেকে ফর্ম পাবেন, কোথায় গিয়ে জমা দিবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা A to Z এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এইরকম টাইপ কিন্তু সিটিজেনশিপ যে কার্ড সেটা কিন্তু পেতে চলেছেন। আপনারা অনেকেই ভাববেন যে এই আধার কার্ডের মতো সিটিজেনশিপ কার্ডও হয়তো ডুপ্লিকেট বানানো যাবে। একদমই বানানো যাবে না। আমি আপনাদের এক্সপ্লেন করব A to Z এই সিটিজেনশিপ কার্ড কিভাবে দেওয়া হবে, এবং বৈধ ভারতীয়রাই কিন্তু শুধুমাত্র এই সিটিজেনশিপ কার্ড পাবে, অন্যরা কিন্তু পাবে না। কেন, আমি আপনাদের ডিটেলস এবার বলি। দেখুন, প্রথমত আমরা কি দেখেছি যে আধার কার্ড যখন বানানো হয়েছিল তখন কিন্তু এই আধার কার্ডের অনেক ভুয়ো কিন্তু তথ্য দিয়ে আধার কার্ড অনেকে বানিয়েছে। অনেকে মনে করুন যে প্রথমত ভোটার কার্ড ভুয়োভাবে বানিয়েছে, বা মনে করুন জন্ম সার্টিফিকেট ভুয়োভাবে বানিয়েছে, এবং সেই ডকুমেন্টসের উপরে ভিত্তি করে আধার কার্ড কিন্তু বানিয়ে নিয়েছে। এবার তাহলে আপনারা বলবেন এই যে সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটাতে কেন ডুপ্লিকেট হবে না। দেখুন, আমি আপনাদের বলি, এই যে সিএ হচ্ছে বা এসআইআর হচ্ছে, তো এই যে এসআইআরটা হচ্ছে, তাহলে এখানে কি ভেরিফিকেশন হচ্ছে যে যেই সব বৈধ ভারতীয় রয়েছে যারা কিন্তু 2002 সাল বলুন বা এই যে 11টা ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করাতে পারলেই ভোটার লিস্টের নাম থাকবে, না হলে কিন্তু থাকবে না। তাহলে একটা জিনিস চিন্তা করুন, এই যে এসআইআর এর পরে যদি মনে করুন যে দেখা হয় যে আপডেটেড 2026 সালের যে ভোটার লিস্ট, সেখানে যাদের নাম থাকবে তাহলে প্রত্যেকেই তারা বৈধ ভারতীয়, কারণ বৈধ যদি না হতো তাদের নাম তো 2026 সালের লিস্টে থাকতো না, তাই না? এবার এর জন্যই কিন্তু সরকার পরপর সব কিছু সাজিয়ে রেখেছে। কেমন, প্রথমত আমরা দেখলাম সিএ চালু করলো, যেই সব ব্যক্তিদের মনে করুন যে সিএর মাধ্যমে নাগরিকত্ব দরকার, যেন তাদের নাম এসআইআরে বাদ না পড়ে বা তাদের যেন বৈধ ভারতীয় বলা যায়, সেই জন্য কিন্তু সেই আইনের মাধ্যমে অনেকে ইতিমধ্যে নাগরিকত্ব পাচ্ছে, সিটিজেনশিপ কার্ড পাচ্ছে। এবার তারপরে আমরা দেখলাম কি এসআইআর শুরু হলো। প্রথমত বিহারে হয়েছিল, পরবর্তীতে আরও কিন্তু প্রত্যেকটা স্টেটে মোটামুটি দেখলাম শুরু হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের বাংলাতেও হয়েছে, আমাদের বাংলাতেও আপনারা জানেন। এবার এই যে আপডেটেড ভোটার লিস্ট পাবো, সেখানে কি মৃত ব্যক্তিদের নাম থাকবে? অবশ্যই থাকবে না। সেখানে কি ভুয়ো ব্যক্তিদের নাম থাকবে, যাদের মনে করুন ভুয়োভাবে ভোটার কার্ড বানানো ছিল? অবশ্যই থাকবে না। তাহলে এই যে ভোটার লিস্টটা প্রকাশিত হলো, সেখানে তাহলে অবশ্যই বৈধ ভারতীয় হয়ে গেল। এবার সরকার কি করবে, এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন যে রেজিস্টার রয়েছে সেটা হওয়ার চিন্তাভাবনা কিন্তু করছে। ইতিমধ্যেই আমরা অনেকবার দেখেছি নিউজ পোর্টালে যে বলা হচ্ছে যে এই যে এনপিআর সেটা খুব শীঘ্রই কিন্তু শুরু হবে। আশা করা যাচ্ছে এসআইআর শেষ হলে হয়তো এনপিআর হতে পারে, এবং পরবর্তীতে এনআরসিও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আমরা যখন ভিডিও বানাই কিছু না কিছু সোর্স থাকে, সেটার উপরে কিন্তু ভিত্তি করে বলি। আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম যে যখন বিহারে হয়েছে এই এসআইআর, দেখবেন 100% বাংলায় কিন্তু হবে। সেটা হলো সিএর ক্ষেত্রেও বলেছিলাম যে সিএ কিন্তু লাগু হবে, যে যত যাই বলুক না কেন সিএ কিন্তু হবেই হলো। তো সেক্ষেত্রে এনআরসি এনপিআর যে হবে, এটাও আজকে এই ভিডিওতে আপনারা মার্ক করে নিন। দেখবেন কিছু মাসের মধ্যে বা কিছু দিনের মধ্যে আপনারা কিন্তু নোটিফিকেশন পাবেন, বা আপনারা কিন্তু দেখবেন যে হ্যাঁ, এসআইআর এর পরবর্তীতে কিন্তু এনপিআর হচ্ছে, এবং তার পরবর্তীতে কিন্তু এনআরসিও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার তাহলে একটা জিনিস ভাবুন, এই যে সিটিজেনশিপ কার্ড, স্মার্ট সিটিজেনশিপ কার্ড, আমাদের দেখুন আধার কার্ডটা বৈধ একটা ভালো ডকুমেন্ট ছিল। সেই আধার কার্ডটা কি হলো, এখন সেটাতে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু তুলে নিয়েছে। নাম, বাবার নাম, তারপরে ডেট অফ বার্থ যা ছিল সমস্ত কিছু তুলে নিয়ে এখন আধার কার্ডের লুক এইরকম করে দিয়েছে। শুধুমাত্র বারকোড আর শুধুমাত্র ছবি, আর কিছু নেই। কেননা এটা এত পরিমাণে ডুপ্লিকেট বানিয়েছে, তো সেটাকে কিন্তু আর ওইভাবে জন্ম তারিখ হিসাবে বা অ্যাড্রেস হিসাবে বা মনে করুন যে বাবার পরিচয়ের জন্য ব্যবহার করা যাচ্ছে না। এবার এই যে স্মার্ট সিটিজেনশিপ বানানো হবে বা দেওয়া হবে, এটা কিন্তু এরকম ডুপ্লিকেট করতে পারবে না। এবার আসি কেন ডুপ্লিকেট করতে পারবেন না। দেখুন, প্রথমত আপনারা এসআইআর এর মাধ্যমে বাদ পড়ে গেলেন। যেসব অবৈধ রয়েছে, রোহিঙ্গা রয়েছে, তারা তো অলরেডি তাদের ভোটার লিস্টের নাম তুলতে পারলো না। তাহলে দেখা যাচ্ছে 100% যদি মনে করুন রোহিঙ্গা থাকে, তার মধ্যে মনে করুন এখানে 70-80% কিন্তু তাদের নাম কিন্তু এই ভোটার লিস্টে তুলতে পারবে না। আপনারা হয়তো সকলেই জানেন তাদের নাম কিন্তু কখনোই এখানে উঠবে না। হলো, এবার এরপরে যদি এনপিআর হয়, জনগণনা শুরু হয়, সেক্ষেত্রে যে চুকচাক দুই একটা ভুলভালভাবে মনে করুন করেও নেবে বা তাদের নাম উঠেও যাবে ভোটার লিস্টে, তারাও কিন্তু ধরা পড়ে যাবে এবং তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হবে, বা আমরা
দেখতে পাবো এই এসআইআর এর ফলে ম্যাক্সিমাম মানে যত অবৈধগুলো ছিল, অবৈধ ভোটার লিস্টগুলো ছিল, সেগুলো কিন্তু আর সেই ভোটার লিস্টে আসবে না, নতুন ভোটার লিস্টে। কেননা এই যে ভোটার লিস্টগুলো সেটা কিন্তু ভালো করে ভেরিফাই করাচ্ছে, যদি কোনো ভুল তথ্য তুলে দেওয়া হয় তাহলে কিন্তু সেটার জন্য দায়ী বিএলও থাকবে। আমরা দেখেছি নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিল। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই যে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এটা কিন্তু অনেক ভাইটাল রয়েছে। যেমন এসআইআর আপনাদের প্রথমত কোয়ালিফিকেশন নিতে হলো, তারপরে কিন্তু এনপিআর, ওই এনপিআরের উপরে ভিত্তি করেই কিন্তু এই সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে। আপনারা প্রথমে ভিডিওতে শুনলেন যে কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় আপনারা ফর্ম পাবেন, কোথা থেকে আপনাদের ফর্ম নিয়ে আবার সেখানে জমা করতে হবে কোথায়, সেটা আমি বললাম। তো আমি আপনাদের বলি আপনাদের কোনো রকম ডকুমেন্ট কিন্তু লাগবে না এই সিটিজেনশিপ কার্ডের জন্য। তাহলে বলবেন ডকুমেন্ট ছাড়া কীভাবে দেবে, বুঝবে কীভাবে আমরা বৈধ ভারতীয়? দেখুন এনপিআর যখন হবে তখনই কিন্তু ভেরিফিকেশনটা হবে। আর এবার আশা করা যাচ্ছে এনপিআরটা কিন্তু ডিজিটাল মাধ্যমে হবে, অর্থাৎ আপনার বাড়ি বাড়ি এসে সার্ভে করে যেরকম ওরকম জিজ্ঞেস কিন্তু করবে না, এবং সরাসরি কিন্তু অনলাইনে আপনার তথ্য আপনাকে দিতে হবে। এবার এই যে অনলাইনে আপনি তথ্য দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এসআইআর এ কোয়ালিফিকেশন করেছেন কিনা, বৈধ নাগরিক কিনা সেটা তো দেখা হবেই। সাথে সাথে এনপিআর যখন গণনা করা হবে তখন দেখা হবে যে কত বৈধ ভারতীয় রয়েছে বা কত বৈধ ভোটার কার্ডধারী রয়েছে হলো। তারপরে কিন্তু যখন এনআরসি হবে তখন তো আপনাদের কাছে এই কার্ড থেকেই যাবে, তাদের কোনো প্রবলেম নেই। যাদের কাছে এই সিটিজেনশিপ কার্ড থাকবে না তাদেরকে আবার কিন্তু ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, এবং তাদের কিন্তু যে ট্রিটমেন্ট রয়েছে সেখানে সেই ট্রিটমেন্ট করানোর পরে তারপরে কিন্তু যে যেখান থেকে এসেছে তাকে কিন্তু সেখানে পুশব্যাকও করা হবে। তো এই হচ্ছে টোটাল বিষয়, কোনো রকম ডকুমেন্ট আপনাদের লাগবে না। আর এবার শুধুমাত্র যে এনপিআর হবে অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এই যে জনগণনা হবে, শুধুমাত্র এটা নয়, জনগণনার সাথে সাথে কিন্তু কোন ধর্মের মানুষ কত রয়েছে সেটারও কিন্তু গণনা হবে। আপনারা খুব শীঘ্রই কিন্তু নোটিশ পাবেন, দেখবেন যে গ্যাজেট নোটিফিকেশন বেরোবে। আমি অবশ্যই আপনাদের সেই নোটিফিকেশন জানাবো, ভিডিও বানিয়ে দেখাবো আপনাদের যে হ্যাঁ কবে থেকে কি শুরু হচ্ছে। সিটিজেন কার্ড আবেদন তো কিভাবে করতে হবে কি সমস্ত কিছু এখানে রয়েছে। আমরা রিড মোডে ক্লিক করব, এবং ক্লিক করতেই এখানে আমরা ডিটেলসে দেখতে পাচ্ছি কি কি কিন্তু করতে হবে বা কি কি কিন্তু এখানে ডকুমেন্টসের কথা বলে দিয়েছে। তো দেখুন আমরা যদি প্রথমে এখানে দেখার চেষ্টা করি যে এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড আসলে কি বা কারা আবেদন কিভাবে করতে পারে। দেখুন এখানে যদি আমরা একটু উপর দিকে যাই আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে কিন্তু এখানে বলা রয়েছে, কি বলা রয়েছে যে এই যে বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জীবনেই আধার এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম। যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই এই দুটি নথি ব্যবহার করাটা আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে। কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তিদের পরিচয় প্রমাণ বহন করে, নাগরিকত্বের নয়। কারণ আমরা জানি নাগরিক প্রমাণ করতে গেলে আপনাদের আধার কার্ডের কোনো ভ্যালু কিন্তু দেওয়া হয় না। তো সেক্ষেত্রে এখানে কি বলছে, আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের মানুষদের ভোটের অধিকার দেওয়াটা নিশ্চিত করে। তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার চিন্তাভাবনা করেছে, যা একই সঙ্গে দেশের নাগরিকদের পরিচয় এবং নাগরিক হওয়ার প্রমাণ গ্রহণ করবে। এই নতুন নথিপত্রের নাম হবে সিটিজেন কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট সিটিজেন কার্ড। আচ্ছা এখানে উদ্দেশ্য কি, এখানে উদ্দেশ্য পরিষ্কার করে বলেছে কি, এক নম্বরে যে জাতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষিত করা, দ্বিতীয়ত বলেছে যাদের এই কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করা হবে, 3 নম্বরেই বলেছে নাগরিকত্ব নিয়ে আইন সংক্রান্ত জটিলতা দূরীকরণ করা যাবে, এবং 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ করা হবে বলে মনে করা হচ্ছে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডের মাধ্যমে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বলেছে সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি, অর্থাৎ কি কি সুবিধা হবে আপনারা যখন এটা হাতে পাবেন। দেখুন দেশে সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে। দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ায় সরকারি প্রকল্প ও পরিষেবা ব্যবস্থায় সুবিধা পাওয়া যাবে খুব দ্রুত। যাদের কাছে বৈধ সিটিজেনশিপ কার্ড থাকবে না তাদের অবৈধ বলে চিহ্নিত করা অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন, দেখুন আপনারা সকলেই জানেন যে আবেদন কিভাবে হয়, এটা হচ্ছে এনপিআর এর মাধ্যমে, অর্থাৎ এনপিআর আপডেটের সময়, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। আপনারা জানেন যে এই যে এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হলেই এনপিআর কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ এই যে জনগণনার কাজ, সেই জনগণনার কাজ কিন্তু শুরু হয়ে যাবে, এবং এই জনগণনার উপর ভিত্তি করেই কিন্তু এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে। কারণ যখনই জনগণনা হয়ে যাবে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হয়ে যাবে, তাহলে ভারত সরকার বুঝতে পারবে যে কতগুলো তাদের কিন্তু সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করতে হবে, কতগুলো বৈধ নাগরিক রয়েছে সেটা কিন্তু তারা খুঁজে
খুঁজে পাবে এবং সেই ততগুলোই কিন্তু স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, দেশের নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করা হবে। দেশের নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের ইউনিক সিটিজেনশিপ নম্বর দেওয়া হবে। যাচাই করা তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই সিটিজেন কার্ড। অর্থাৎ এই যে আপনি তথ্য দেবেন, সেই তথ্য ভালো করে যাচাই করে যদি আপনাকে বাংলাদেশি মনে না হয়, যদি আপনাকে পাকিস্তানি মনে না হয়, তাহলে আপনার নামে কিন্তু এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু প্রদান করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর এটুকু বুঝতেও পারলেন যে এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কোথা থেকে কিভাবে আবেদন করতে হবে। এবার দেখুন, আবেদন করার এখানে কোনো ব্যাপার নাই। আপনার যে তথ্য যখন আপডেট হবে এনপিআরে, তখন কিন্তু অটোমেটিকলি এই সিটিজেন কার্ডের জন্য যদি যোগ্য হয়ে থাকে তাহলে আপনার নামে কিন্তু সেই কার্ড ইস্যু করা হবে। এবার তাহলে ডকুমেন্টের কি ব্যাপার, দেখুন ডকুমেন্টের তেমন কোনো ব্যাপার নেই। এই যে এসআইআর এর ফলে নতুন করে ভোটার লিস্ট বেরোবে, সেখানে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু ওই সেটা দিয়েই হয়তো হয়ে যাবে। কারণ আধার কার্ডে হয়তো গুরুত্ব দেওয়া হবে না, কারণ আধার কার্ড অনেকের কাছে কিন্তু এমন রয়েছে যাদের কাছে মানে বৈধ নেই, এইভাবে কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে আধার কার্ডগুলো সেটা দিয়ে কিন্তু কোনোভাবেই এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু দেওয়া হবে না। আর এই যে এসআইআর রয়েছে, এসআইআর ভেরিফিকেশনের ফলে যে লিস্ট বেরোবে সেটা থেকে যে দেওয়া হবে এমনটাও কিন্তু বলা নেই। আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই যে মনে করুন এনপিআর হবে, এনপিআরের সময় যে গণনায় যদি কেউ বাদ পড়ে যায় তাহলেও কিন্তু এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড পাবে না। এবার কত হচ্ছে তাহলে অফিসিয়ালি কবে শুরু হচ্ছে, দেখুন আমরা নিউজের পর নিউজ কিন্তু দেখছি যে শুরু হচ্ছে 2027 সালের মধ্যে আমরা কিন্তু এই এনপিআরের সমস্ত আপডেট বা জনগণনার কাজ সম্পূর্ণ হতে দেখব, কিন্তু এখনও সেইভাবে কাজ শুরু হয়নি। খুব সম্ভবত এই এসআইআর এর প্রক্রিয়া এবং ভোট প্রক্রিয়া পার হয়ে গেলেই এই যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ বা জনগণনার কাজ সেটা কিন্তু খুব দ্রুত গতিতে হতে চলেছে। তো যখনই এনপিআর শুরু হবে বা তার যে নোটিফিকেশন পাবো, আমি আবার তো আপনাদের জন্য যে মানে ভিডিও সেটা বানাবো। আর অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু এনাবেল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।